একটু দাঁড়াও মায়েরে দেখি। বরিশালে বৃদ্ধাশ্রম বয়স্ক পুনর্বাসন কল্যাণ সংস্থা নির্যাতিত, অবহেলিত, ঠিকানাবিহীন, নিঃসন্তান বৃদ্ধ মায়েদের বাবাদের ফ্রি লালন পালন করে আমাদের এই বৃদ্ধাশ্রমটি। আজকে 13ই ডিসেম্বর 2024 সাল। একজনে আমাদের কাছে কিছু টাকা দিয়েছে বৃদ্ধ মায়েদের বাবাদের ভালো খাবার জন্য। আমরা সেই উদ্দেশ্যে আজকে খাবারের বাজার করে নিয়ে আসছি। আজকে যেই খাবারের তৈরি করা হবে, সাদা ভাত আর ব্রয়লার মুরগি, ডাল, এবং পাশে আমি সবজিও নিয়ে আসছি, আর ফিরনি। বৃদ্ধ মায়েরা বাবারা অনেকদিন পরে ভালো খাবার খেয়ে ওনার জন্য আনন্দ পায়, ভালো একটা তৃপ্তি পায়, সেই উদ্দেশ্যেই আমাদের এখানে মূলত এই আর্থিকভাবে সাহায্য পাঠিয়ে দিচ্ছে। ভালো খাবার আমরা আজকে তাদের জন্য ব্যবস্থা করব। আমরা দোয়া করি যিনি আমাদের এই বৃদ্ধ মায়েদের বাবাদের ভালো খাবারের আয়োজন রেখেছেন, আল্লাহ যেন তাদের মনের আশা পূর্ণ করে, আয় রোজগারে বরকত বাড়াই দেয়, পরিবারের সকলকে যেন আল্লাহ সুস্থ সহি সালামতে রাখে, এবং তাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চিরবিদায় নেওয়া মহান স্রষ্টার কাছে অর্থাৎ পরকালের জন্য দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, তাদের জন্য আল্লাহ ব্যস্ত নসিব করেন। সেই প্রার্থনা আমরা মহান স্রষ্টার কাছে করব, এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে আমরা দোয়া করি আপনারাও যেন ভালো থাকেন, এবং আপনারাও দোয়া করবেন সেই পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন, তাদেরকে যেন আল্লাহ ব্যস্ত নসিব করেন। সেই প্রার্থনা মহান স্রষ্টার কাছে আমাদের রইল। নয়ন ভৈরা মায়েরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। গত গভীর রাইতে আইসা দেখি বাড়িতে দুঃখিনী মা রইছে জাগিয়া। গত গভীর রাইতে আইসা দেখি বাড়িতে দুঃখিনী মা রইছে জাগিয়া। হায় রে শীতের রাইতে মা রইছে মোর বসে, হায় রে শীতের রাইতে মা রইছে মোর বসে। এমন মায়ের যাইও না ভুলিয়া রে। মানে আজকে দেখো তোমাদের জন্য একজনে ভালো খাবার খাওয়াইতে আমার কাছে টাকা দিয়েছিল আরো 2 দিন আগে। আমি ঢাকায় ছিলাম, তো আজকে শুক্রবার দিন ভালো একটা দিন দেখে তোমাদের জন্য খাবার আয়োজন করা হয়েছে। এটা দিন খুব ভালো নয় শুক্রবারে, আর সপ্তাহে একদিন একটু ভালো খাবার খাইলে সবার মনটা ভালো লাগে, তাই না? দোয়া করবা যে উদ্দেশ্য নিয়ে তিনি খাবারের ব্যবস্থা করেছে, আল্লাহ যেন তাদেরকে সহি সালামত রাখে, আয় রোজগারে বরকত বাড়াই দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মুরব্বীরা যারা পূর্বপুরুষরা যারা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে আসলো, তাদেরকে ব্যস্ত নসিব করে আমরা সেই প্রার্থনা করি। আমাদের এখানে বর্তমানে 86 জন বৃদ্ধ, 8টি বিল্ডিং, আমাদের জানুয়ারি মাসে আরেকটি বিল্ডিং বাড়বে। সবগুলোই যদি আমাদের ভাড়ায় চালিত, আমরা যদিও 8টা বিল্ডিং এ যাওয়া। আর যারা বাচ্চারা পড়াশোনা করে তাদেরকে যেন আল্লাহ বেশি বেশি ব্রেন শক্তি বাড়াই দেয়, সেই প্রার্থনা আপনারাও নামাজ পড়ে দোয়া করবেন। শেষ।
আপনারা দোয়া করবেন যে ইনি আপনাদের জন্য খাবার ব্যবস্থা পাঠাইতেছে। সবাই প্রাণ ভরে দোয়া করবেন নামাজে, এবং আপনারা তো তাহাজ্জুদ নামাজও পড়েন তাই না, দোয়া করবেন। আর আরেকটা বিষয় হলো ফেন্নি আছে, কিন্তু ফেন্নিও খাবেন। আমরা আজকে যা সবজি, মুরগি এবং ডাল আর হলো ফেন্নি, এগুলো আপনাদের জন্য আজকে ব্যবস্থা করা আছে। আর এই তরকারি আপনাদের রাত্রেও পাইবেন। তরকারিটা আমরা পর্যাপ্ত রাখছি, রাত্রেও আপনাদের খাওয়ানোর ব্যবস্থা। কারণ একবেলা আপনাদের ভালো খাওয়াইলাম, রাত্রে তো আমার ডাল আর ভাত রয়ে গেল তাই না। যেহেতু বয়স্ক মানুষ, একসাথে বেশি দিলে আপনাদের পেটটা নরম হবে, এই জন্য 2টা ভাগ করে আমি খাওয়াইলাম। সবাই খুশি তো আপনারা? দোয়া করবেন আমাদের ভিতরে যারা আছে, লাখ লাখ শুকুর। হ্যাঁ, লাখ লাখ শুকুর, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন। এটা আছে অনেকে প্রতিবন্ধী, দৃষ্টিহীন। ভালো হয়েছে না? মজা হয়েছে? আচ্ছা মজা হয়েছে ভাই খুব। আচ্ছা আরো দোয়া চাই যাই। আচ্ছা আচ্ছা, আপনারা খুশি হলে আল্লাহ খুশি তাই না। আর যিনি পাঠাইছেন তিনিও খুশি। রাত্রে ওই খানাটা, গোস্তটা আমি দিতে পারবো। আল্লাহ রহমত। হ্যাঁ, খুশি সবাই না? হ্যাঁ খুশি ভাই। আলহামদুলিল্লাহ, আমি একদম দোয়া চাই, এখন যদি খাওয়াতে পারেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনাদের মনের আশা পূর্ণ করে দেব। আমরা সবাই আমিন বলি না? আমিন। বাসি একটু দাঁড়াও মায়েরে